নমস্কার। দেখুন, এই সাম্প্রতিককালে ভাবছিলাম ছাত্রছাত্রীরা যদি হঠাৎ ডেকে জিজ্ঞাসা করে, এই যে 12ই জানুয়ারি পালন, এটা কেন স্যার? বিবেকানন্দ আমাদের কি এমন দিয়ে গেলেন যে প্রতি বছর তার জন্মদিবসটা পালন করতে হবে? সেটা ভাবতে গিয়ে মনে হচ্ছিল যে তার দেওয়া যে ভ্যালু সিস্টেম, যে মূল্যবোধ, সেগুলোকে যদি একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে অল্প ছোট করে বাচ্চাদের মধ্যে দেওয়া যায়, তাহলে বোধহয় বিষয়টা মন্দ হবে না। এইটাই আমরা আপনাদের কাছে আনছি, যে 5টি বিবেকানন্দের চিন্তার নির্যাস। তার মধ্যে প্রথম, অকুত ভয় জীবন, নির্ভীক জীবন, ভয়হীন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এইটাকে আদর্শ করে বাঁচতে পারা। 2, আত্মস্বার্থকে ত্যাগ করা, সেবার মানসিকতা নিয়ে আসা। কারণ ত্যাগ ছাড়া বড় কাজ জীবনে সম্ভব নয়। স্বার্থপরতা দিয়ে কোনো মহৎ কাজ কখনোই সম্ভব হয় না। 3, নরনারায়ণ বা শিবজ্ঞানে জীব সেবা, মানুষের সেবাকেই ঈশ্বরের পূজা মনে করা। ঈশ্বর বিশ্বাসের সঙ্গে মানুষের সার্থক জীবনের আসলে কোনো সম্পর্ক নেই। ঈশ্বর আসলে মানুষের মধ্যেই লুকিয়ে আছেন। 4, এক প্রবল আত্মবিশ্বাস, যে কোনো কর্মকাণ্ডে যা আমাদেরকে ভীষণভাবে হেল্প করে, এবং একটা লৌহ দৃঢ় মানসিকতা যে আমরা পারবো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না থামা, এই বিশ্বাসটা। এবং পঞ্চমত, নিরলস কর্ম প্রচেষ্টা, যে কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়েই একটা মানুষ একটা ভিন্ন উচ্চতায় পৌঁছতে পারে। তবে এই ভ্যালুস গুলো জানাটা যথেষ্ট নয়, মানাটাই আসল। এবং এই মানাটাই আমাদেরকে জীবন পরিবর্তনের একটা দিশা দিতে পারে। নমস্কার।